আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বলছি যারা ইংরেজি শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান সবার প্রথমে ইংরেজি সেন্টেন্স তৈরি করতে জানতে হবে। প্রথমে ছোট সেন্টেন্সগুলো তৈরি করতে শিখতে হবে, তারপরে ধীরে ধীরে বড় সেন্টেন্সগুলো তৈরি করা শিখতে হবে। আর এরকম ছোট বড় সেন্টেন্স তৈরি করতে এবং ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে বেশি বেশি ইংলিশ স্ট্রাকচার জানতে হবে। সো আজকে আমরা এমন 5টি সেন্টেন্স স্ট্রাকচার শিখব যেগুলো থেকে 5000টি সেন্টেন্স নিঃসন্দেহে তৈরি করা যাবে। তাই আমি আপনাদেরকে বলবো আজকের ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং সাথে সাথে নোট করে ফেলবেন। লেটস গেট স্টার্টেড উইদাউট ডিলে। কথা বলার সময় আমরা প্রায় বলে থাকি, সে জেনে শুনে আমাকে বিরক্ত করছে, সে উদ্দেশ্যমূলকভাবে কাজটি করেছে, সে ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করেছে। বাংলা বাক্যে যদি থাকে জেনে শুনে, উদ্দেশ্যমূলকভাবে বা ইচ্ছাকৃতভাবে বা বুঝে শুনে, এই টাইপের কথাগুলোকে ইংরেজিতে কনভার্ট করতে আমরা ইউজ করব অন পারপাস অথবা ইন্টেনশনালি। যখন সেন্টেন্সের মধ্যে অন পারপাস হবে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সে জেনে শুনে আমাকে বিরক্ত করছে, অন পারপাস হি ইজ ডিস্টার্বিং মি। অথবা আমরা এখানে বলতে পারি হি ইজ অ্যানয়িং মি অন পারপাস। হি ইজ অ্যানয়িং মি অন পারপাস। অ্যানয় এবং ডিস্টার্ব এর দুটোরই অর্থ বিরক্ত করা। আমি এটা ইচ্ছাকৃতভাবে করিনি বা আমি ইচ্ছাকৃতভাবে এটা করিনি। এখানে আমরা ইন্টেনশনালি দিয়ে সেন্টেন্স তৈরি করব। আই ডিডেন্ট ডু ইট ইন্টেনশনালি। আই ডিডেন্ট ডু ইট ইন্টেনশনালি। যেহেতু বলা হয়েছে করিনি, ইট মিনস পাস্ট টেন্সে, সো এখানে ডিডেন্ট ব্যবহার করতে হবে। সে জেনে শুনে আমার সাথে মজা করছে, অন পারপাস হি ইজ মেকিং ফান অফ মি। এছাড়াও ডেলিভারিটলি শব্দের অর্থ ইচ্ছাকৃতভাবে। সেন্টেন্সের মধ্যে ইচ্ছাকৃতভাবে বলতে ডেলিভারিটলি ইউজ করতে পারবো। সে ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করার চেষ্টা করছে, হি ইজ ডেলিভারিটলি ট্রাইং টু হার্ম মি। হি ইজ ডেলিভারিটলি ট্রাইং টু হার্ম মি। এখন আপনি অন পারপাস, ডেলিভারিটলি অ্যান্ড ইন্টেনশনালি এই 3টি স্ট্রাকচার ইউজ করে হাজার হাজার সেন্টেন্স নিজেই তৈরি করতে পারবেন। পরের স্ট্রাকচারটি দেখি। নিঃসন্দেহে আমি তোমাকে ডাকবো, নিঃসন্দেহে আমি তার সাথে কথা বলবো, নিশ্চিত আমি তাকে কল করব। এই ধরনের বাক্যগুলো ইংরেজিতে তৈরি করতে ইট মিনস নিশ্চিত বলতে ইংরেজিতে আমরা বলতে পারি ফর শিওর। এক্সাম্পলগুলো দেখি। নিশ্চিত সে আসবে, হি উইল কাম ফর শিওর, অথবা ফর শিওর হি উইল কাম। নিশ্চিত আমি তোমাকে ডাকবো, আই উইল কল ইউ ফর শিওর। আই উইল কল ইউ ফর শিওর। নিঃসন্দেহে আমি তার সাথে কথা বলবো, আই উইল স্পিক হিম ফর শিওর, অথবা ফর শিওর আই উইল স্পিক হিম। সো আমরা বুঝতে পারলাম নিশ্চিত, নিশ্চিতভাবে বা নিঃসন্দেহে বলতে ইংরেজিতে আমরা ব্যবহার করব ফর শিওর। নেক্সট, আমি বইটি কিনতে গিয়েও কিনতে পারিনি। সে কাজটি করতে গিয়েও করতে পারেনি, আমি পরীক্ষা দিতে গিয়েও দিতে পারিনি। এই ধরনের বাক্যগুলো তৈরি করার জন্য আমরা ইউজ করব কুডেন্ট অ্যাবাউট টু। স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস কুডেন্ট অ্যাবাউট টু, দেন ভার্বের বেস ফর্ম এবং আদার ওয়ার্ডস। কিছু এক্সাম্পল দেখি। আমি বইটি কিনতে গিয়েও কিনতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু বাই দ্য বুক। আই কুড নট অ্যাবাউট টু বাই দ্য বুক। আমি পরীক্ষা দিতে গিয়েও দিতে পারিনি। আই কুড নট অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য এক্সাম। আই কুড নট অ্যাবাউট টু অ্যাটেন্ড দ্য এক্সাম। আমরা খেতে গিয়েও খেতে পারিনি। উই কুডেন্ট অ্যাবাউট টু ইট। উই কুডেন্ট অ্যাবাউট টু ইট। এবারে এই স্ট্রাকচারটি দিয়ে আপনাদের জন্য একটি সেন্টেন্স থাকবে। সে বলতে গিয়েও বলতে পারেনি। এই বাক্যটির ইংরেজি আপনারা আমাকে কমেন্টে জানাবেন। পরের স্ট্রাকচারটি দেখি। আমার কথা শুনো, উপকারে আসবে। বইটি কিনে ফেলো, উপকারে আসবে বা কাজে আসবে। টাকাটা রাখো, উপকারে আসবে। এই যে উপকারে আসবে, বাংলায় উপকারে আসবে থাকলে আমরা বলতে পারি কাম ইন হ্যান্ডি। স্ট্রাকচারটি হবে সেন্টেন্স এবং সেন্টেন্সের শেষে কাম ইন হ্যান্ডি। তাহলে এক্সাম্পলগুলো দেখি। বইটি কিনে নাও, উপকারে আসবে। বাই দ্য বুক, ইট উইল কাম ইন হ্যান্ডি। টাকাটা নাও, কাজে আসবে। টেক দিস মানি, ইট উইল কাম ইন হ্যান্ডি। টেক দিস মানি, ইট উইল কাম ইন হ্যান্ডি। আমার কথা শুনো, উপকারে আসবে। লিসেন টু মি, ইট উইল কাম ইন হ্যান্ডি। লিসেন টু মি, ইট উইল কাম ইন হ্যান্ডি। এটা রাখো, উপকারে আসবে। কিপ ইট, ইট উইল কাম ইন হ্যান্ডি। কিপ ইট, ইট উইল কাম ইন হ্যান্ডি।